আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে মৌরয়। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে অনেকে মাংস পছন্দ করে না খেতে, তাদেরও তো কিছু ভালো মন্দ খেতে ইচ্ছে হয়। সেই জন্য তাদের কথা মাথায় রেখে আজ একটা নতুন রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে সয়াবিন দিয়ে চিলি। সয়াবিন দিয়ে চিলি কী করে বানাবো বা কি কি লাগছে সেগুলো আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, পাশে থেকে। সয়াবিন চিলি বানানোর জন্য আমাদের যে সকল উপকরণগুলি লাগছে সেগুলি হলো সরিষার তেল, সয়াবিন বড় মাপের, টমেটো সস, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো এগুলো সব কুচি করা, আর একটা ডিম, নুন, হলুদ আর গরম মশলা, ম্যাগি মশলা আর একটু চিনি, বাস। গ্যাসে এখন আমি হাই টেম্পারেচার দিয়ে গরম জল চাপিয়ে দিয়েছি। এবার এই গরম জলগুলোর মধ্যে এই সয়াবিনগুলো আমি সব ঢেলে দেবো। সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সয়াবিন কিন্তু এখন আমাদের ফুটে এসেছে। বেশি ফোটাবো না, কারণ আবার নরম হয়ে গেলেও আবার মুশকিল। এবার এটা বন্ধ করে দেবো। এরকম একটা ঝুড়ি নিয়ে নেবে তোমরা। ঝুড়ি নেওয়ার পর সয়াবিনগুলো নিয়ে ছেঁকে নেবে। ঠান্ডা জলে এটা ভালো করে ধুয়ে নিলে কোনো অসুবিধা হবে না। এটা খানিকক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আবারও গ্যাস অন করে দিলাম, কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে তা করতে আঁচ আসতে আমি এই সোয়াবিনগুলো হাতে করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন কিন্তু এটার মধ্যে সেরকমভাবে জল নেই, সমস্ত জল কিন্তু এটার মধ্যে থেকে বেরিয়ে গেছে। এবার একটি পাত্রে আমি ডিম নিয়েছি আর নুন দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গ্যাসটাকে লো করে দেবো। এরপর এই ডিমটার মধ্যে সয়াবিনটা আমি এক এক করে দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে। এরপর একটা একটা করে সুন্দর করে ছেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ভাজা হয়ে গেছে। এভাবেই ভাজতে হবে। এই পকোড়াটা আপনি সস দিয়েও এরকম খেতে পারবেন, খুবই টেস্টি হয়। এইভাবে ভেজে নিতে হবে। আবারও আমি দিয়ে দিয়েছি, এত করে সব ভেজে নিচ্ছি। এভাবেই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর আবারও কড়াইয়ে
সামান্য তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর এটাতে আমি আমার যা টিপস আছে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। এরপর এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি। ভালো করে এটা মিক্স করে নিতে হবে। এটাতে নুন দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে, বেশি নুন দরকার হয় না। আমি একটা বাটির মধ্যে গুলে নিয়েছি। আর এই পকোড়াটা বন্ধুরা তোমরা ডিম ছাড়াও কিন্তু করতে পারো, তেলে ভেজে। এবার এটাতে ম্যাগি মশলা দিয়ে দেবো। সসটাকে এখানে দিয়ে দেবো। এবার আমি এটাকে 5 মিনিট ছেড়ে দেবো, যতক্ষণ না এটা ফুটে আসছে। এই দেখুন মশলা কিন্তু আমাদের ফুটে গেছে। এবার এগুলো দিয়ে দিতে হবে। ভালো করে মিক্স করে নিতে হবে। কি বন্ধুরা, আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে? আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট করে জানিও। এরপর এটাতে আমি দিয়ে দেবো সানরাইজের গরম মশলা। আজকের মতো এখানেই আমি শেষ করছি আমার ভিডিওটি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আমার চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে আমার অনেক দরকার, তাই তোমরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আজকের মতো এখানেই।